হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিকালের একটি সহজ পেইন্টিং। তাহলে আপনারা সহজে এটা রিক্রিয়েট করতে পারবেন। তো চলেন শুরু করা যাক। ফার্স্টে আমি দিয়ে দিলাম রেড কালার, কমলা কালার, হালকা কমলা কালার এবং হোয়াইট কালার। এরপর এক ব্লেন্ড করে নিব একসাথে, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগে। আপনারা আমার বকবকানি শুনে কিছুই বুঝতে পারবেন না। আপনার পেইন্টিং এর দিকে মনোযোগ দিন, তাহলেই বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে রিক্রিয়েট করেছি। তা আমি এটা হচ্ছে কি বিকালে একদম পেইন্টিংটা করেছি। বিকাল টাইপের, মানে নদীর তীরে যেন পেইন্টিংটা, এমন পেইন্টিং আমি করেছি। তা আমি গাঢ় নীল কালার, হালকা নীল কালার এবং হোয়াইট কালার দিয়ে একসাথে এটাকে মিক্সিং করব। এটা একসাথে মিক্সিং করে নিব। তো দেখতে পাচ্ছেন মিক্সিং করা হয়ে গেলে আমরা আমরা ডাঙ্গার কালার করে নেব। মিক্সিংটা এমন ভাবে করবেন যেন আহ, দেখতে বাজে যেন না লাগে, একবার স্মুথ ভাবে মিক্সিংটা করবেন। দেখেন আমি কিভাবে করছি, এভাবে করবেন। আপনাদের সুবিধার্থে আপনারা আঁকতেও পারবেন, এতে কোনো সমস্যা নেই। যারা নতুন নতুন তারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনাদের থেকে বুঝতে সুবিধা হবে। এরপর আমি হচ্ছে গিয়ে মানে সূর্যের কালারটা করে নেব। সূর্যের কালারটা আপনার এমন ভাবে করবেন দেখতে যেন পুরো অ্যাস্থেটিক লাগে। তো আমি ফার্স্টে হোয়াইট কালার দিয়ে দিয়েছি। সব এরপর আমি কাঁচা হলুদ কালার দিয়ে দিয়েছি উপরে। এমন ভাবে করবেন সূর্য যেন বোঝা যায় একবার দূর থেকে, একদম লাইটিং করে যেন আকাশটাকে রাখে। তো দেখুন আমি কিভাবে করছি। তো সূর্যের চারপাশ দিয়ে আমি একটু কালারটা দিয়ে দিয়েছি। এইরকম ভাবে করে নিবেন, তাহলে ভালোই হবে। তো আপনারা এগুলো চিকন ব্রাশ দিয়ে করবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আমি ব্রাশ শেয়ার করব। তো এখন আমি ডাঙ্গার কালারটা করব। ডাঙ্গার কালার আমরা কালো রঙের করব, দেখতে যেন বোঝা যায়। তা ভিডিওতে এটা হচ্ছে গিয়ে গাঢ় নীল কালার দেখাচ্ছে। আই এম সো সরি, মানে লাইটিংটা একটু এরকম হয়ে গেছে। আসলে এটা নীল কালার হতো, আমি হাইলাইটার পাওয়ারটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি। সরি সরি, সো সরি তাদের কাছে। তো এর জন্য আমি এখানে ডাব গাছ দিয়ে দিব, মানে দেখতে যেন সুন্দর লাগে। ডাঙ্গার কালার যদি খালি থাকে তাহলে আমার থেকে ভালো লাগে, এর জন্য আমি ডাব গাছ দিয়ে দিলাম। চাইলে ঘর বাড়ি আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি ঘর বাড়ি দিইনি। তো সহজ টাইপের পেইন্টিং মানে আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে এটা আপনারা সহজে রিক্রিয়েট করতে পারবেন। ডাব গাছগুলো কালো কালারের হবে, তা আমি এখানে কালো কালারও একটু কিছু অ্যাড করেছি, আবার গাঢ় কাঠ কালারও অ্যাড করেছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। তো এখানে কালারটা বোঝা যাচ্ছে না, তাও আমি আপনাদের বলছি। অ্যাস্থেটিক লাগানোর জন্য আপনারা গাঢ় কাঠ কালার ইউজ করতে পারেন বা হোয়াইট কালার ইউজ করতে পারেন, যেন সূর্যের আলোটা যে পড়ছে যেন বোঝা যায়। ডাব গাছের পাতাগুলো এমন ভাবে দিবেন যেন দেখতে বোঝা যায়। এখন আমি আরেকটা ডাব গাছ এঁকে নেব। সেম ওরকম ওরকম ভাবে আমি এঁকে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কিভাবে আঁকছি। এগুলো আপনারা চিকন ব্রাশ দিয়ে করবেন, তাহলে আপনাদের থেকে সুবিধা হবে। আর আমি আমার এই কালারটা হচ্ছে কি অ্যাক্রিলিক কালার মনমার্টের। আমি আগের একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমি মনমার্টের কালার দিয়ে ইউজ করি। আপনাদের অন্য কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করে দেখাবো। আপনারা চাইলে ব্রাশ দিয়ে, মানে ব্রাশ যে ইগুলো পাওয়া যায় ওগুলো আপনারা ইউজ করতে পারেন। আগের যে শর্ট ভিডিওতে আপনাদের সাথে যে পেন্টিংটা আমি শেয়ার করেছি সেটা মানে দেখিয়েছিলাম, কিন্তু আঁকাটা শেয়ার করিনি। আপনাদের সাথে আমি আঁকাটাও শেয়ার করব। আমি আপনাদের বারবার বলছি আমি কিন্তু এটা চিকন ব্রাশ দিয়ে আমি এটা করছি। আপনারা মোটা ব্রাশ দিয়েও চাইলে করতে পারেন, কিন্তু মোটা ব্রাশ দিয়ে করলে জিনিসটা দেখতে খারাপ লাগবে এবং দেখতে সুন্দর লাগবে না। এর জন্য আমি মোটা ব্রাশ দিয়ে করছি না। তো আমি এখানে গাঢ় কাঠ কালার দিয়ে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখানে বোঝা যাচ্ছে না, কারণ আমি আপনাদের বলেছি যে আমি হাইলাইটার এটা বাড়িয়ে দিয়েছি। তা কালো কালারটা এখানে ব্লু কালার দেখাচ্ছে। তা আমি
তো উপরে আমি ঝোপঝাড় দিয়ে দিচ্ছি, মানে এগুলো গাছই। ডাঙ্গার ওইদিক থেকে দাঁড়ালে আমরা গ্রামের সাইড গুলোতে আমরা গাছ দেখতে পাই, মানে ঝোপঝাড় অনেক এগুলো বলে, তাই এগুলো দিয়ে দিচ্ছি কারণ জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমি আপনাদের বলেছি যে আমি আপনাদের এটা সহজ পেন্টিং দেখাচ্ছি। এটা আমি ব্ল্যাক কালার দিয়ে করেছি। এটা এখানে বোঝা যাচ্ছে অল্প অল্প আলোটার কারণে, মানে এতটা বোঝা যাচ্ছে না, সরি। তো আমি নারকেল গাছের ভিতর দিয়েও দিয়ে দিচ্ছি এটা। আপনারা দয়া করে আমার বকবকের দিকে মনোযোগ দিবেন না, শুধু আমি আপনাদের কালার গুলো বুঝিয়ে দিচ্ছি এখানে। আপনারা আমার আর্টের দিকে মনোযোগ দিন, তাহলে আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন আমি আকাশে কালো কালারের পাখি দিয়ে, বিকাল টাইমে প্রকৃতি দিকে আপনারা তাকালেই বুঝতে পারবেন আকাশের দিকে। তার বিকাল টাইমে পাখিরা ঝাঁক বেঁধে দলবদ্ধ হয়ে ওরা উড়ে বেড়ায়। তো এখানে আমি সেই চিত্রটা ফুটিয়ে উঠাতে চেয়েছি। আর এমনিতেও আকাশটা অনেক খালি খালি লাগছে, আলোর কারণে দৃশ্যটা একদম খুবই বাজে লাগছে, আমি বুঝতে পারছি। কারণ আমি আপনাদের থেকে বারবারই বলেছিলাম আগে, সরি টু সে। তো আমি অ্যাস্থেটিক লাগানোর জন্য আকাশে, সরি আমি ওখানে আকাশ বলে দিচ্ছি, আসলে না ওইটা হবে নদীর পার। তো নদীর ওখানে অ্যাস্থেটিক লাগানোর জন্য আমি আকাশে যে নদীর ছাপটা পড়ে সেটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে জিনিসটা ভালো লাগে। তো আমি নদীতে যে কালার গুলো দিয়েছি, কমলা কালার, ইয়েলো কালার আর হোয়াইট কালার, এগুলো দিয়েছি। আপনারা আমার আগের ভিডিওতে মাইক ছাড়া যে গলার ভয়েসটি শুনছেন, এখন আমি যে গলার ভয়েসটি দিচ্ছি সেটা হচ্ছে কি মাইক দিয়ে। আমি যে নদী অ্যাস্থেটিক লাগানোর জন্য যেগুলো দিচ্ছি, এই ব্রাশটা চিকন ব্রাশ দিয়ে আমি এটা পেন্টিংটা করছি। আমি নারকেল এগুলো অ্যাস্থেটিক করার জন্য সব আমি চিকন ব্রাশ দিয়েই করে। আমি এই পাশে দিচ্ছি নারকেলের সাইড দিয়েও, তাহলে দেখতে অ্যাস্থেটিক লাগবে নারকেলের সাইডে। দেখুন আমার পেন্টিং এর ফাইনাল লুক। তো কেমন লাগলো অবশ্যই